হ্যালো দাদা, তো সবাই কেমন আছেন? অনেক দিন তো হলো ভিডিও আনতে পারিনি, কাজের চাপের জন্যই বলুন আর বা নিজের খামখেয়ালিতার জন্যই বলুন। তো লং ভিডিও তো আমি খুবই কম আনা হচ্ছে, এটা আমারই ফল্ট। কারণ হচ্ছে এত ফোন কল আসছে, এত সমস্ত কিছু, এবং এতদিন একটা প্ল্যাটফর্ম ছিল, শুধুমাত্র ইউটিউব ছিল। আজকে প্রায় ফেসবুকটা ভালোই গ্রো করেছে। ফেসবুকটা আপনাদের সাপোর্টে 10,000 সাবস্ক্রাইবার বা ফলোয়ার যেটা বলেন সেটাই পূর্ণ হয়ে গেছে, এবং ইউটিউবে আপনারা 10,000 সাবস্ক্রাইবার হয়েছি। আজকে আমার ইউটিউবে পরিবার হচ্ছে 10,000। তো আপনারা প্রত্যেকে আমার পাশে আছেন বলেই আজকে এই জায়গায় আসতে পেরেছি, এবং আশা করছি আপনাদেরও এই চ্যানেলটা থেকে অনেক কিছু শিখতে পারেন। আপনারা মাল যে যেখান থেকে খুশি নিন, আমার কোনো অসুবিধা নেই। আমি আগেও বলেছি, এখনও বলি, শুধু মাল দেখে নেবেন এবং কীভাবে চিনবেন কোনটা বেস্ট মাল, কোনটা ভালো মাল, তার জন্যই এই ইউটিউব চ্যানেলটা খোলা এবং আপনাদেরকে বোঝানো। তো এই কলকাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা খুব ট্রেন্ডিং কলকা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মালদের বিক্রি হয়। অনেক জায়গায় চানাচুর রডের বিক্রি হয়, অনেক জায়গায় পাইপের বিক্রি হয়, অনেক জায়গায় জিআই বারের বিক্রি হয়, যে অনেক জায়গায় চ্যাপ্টা পাতির বিক্রি হচ্ছে। তো যেখানে যেমন মাল বিক্রি হচ্ছে। তো এই মালটা আমি আগেতে জিআই বারে বিক্রি করেছি, কিন্তু ফিনিশিং অনেক কম ছিল। জিআই বারের এই মালটার ফিনিশিং কম ছিল, কারণ হচ্ছে এই স্ট্রাকচারটা জিআই বারে অত সুন্দর আনতে পারা যায়নি। তারপরেও মিস্ত্রিদেরও মডিফাই করেছে একটু। তো দেখতে পাচ্ছেন এটা 8.5 ফুট হাইট রেখেছি, পুরোটা স্টিপ দিয়ে করব। আর হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশনে মালটা হবে এবং বিউটিফুল লাগবে। আমরা আশা করছি আপনাদের মানে পছন্দ হবে কাজটা। আর লাভগুলো রানিং হবে, তো লাভগুলো ব্লিঙ্ক বলে, যেটা ব্লিঙ্ক হবে। তো পুরোটা পাইপের স্ট্রাকচার আছে। শুধুমাত্র এই কলকাটা নিয়ে আলোচনা করবো বলে ভিডিওটা শুরু করিনি। আর এই যে এন্ট্রি গেটটা, এই এন্ট্রি গেটটা দেখবেন অনেক সময় এই যে রেডটা, আপনি ধরুন এই যে পুরো বেন্ডিংটা হচ্ছে এই পাইপটা, এই বেন্ডিংটা পাইপের পর এই যে ফুল পাতাগুলো ফোল্ডিং গেছে, এগুলোতে অনেকে রড বেঁধেও কাজ চালিয়ে দিচ্ছে। একটা 8mm রড বা জিআই রড দিয়ে দিচ্ছে, তার উপর মাল হয়ে যাচ্ছে। কিন্তু তাতে করলে মালের লংজিভিটি এবং যে ফিনিশিং অনেক কম হবে। আর বিভিন্ন যে কলকা এখন উঠেছে, হাতে গোলাপ বলুন, ঝুমুর ফুল বলুন, অনেক জায়গায় অনেকে স্টিপ মেরে কাজ করছেন। আমার মালগুলো চাপা গেছে তলায়, হাতে গোলাপি বলুন, নোকটা দেখতে পাবেন, এই যে নোকটা, এটা হচ্ছে নোকটা। তো আর এইদিকে ঝুমুর ফুলি বলুন, অনেকে ঝুমুর ফুলে কী করছে, স্টিপ মেরে দিচ্ছে, ঠিক আছে, বা চানাচুর রডের মাল করছে, দিয়ে আপনার টানা দিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, দিয়ে আপনার নেট মেরে স্টিম মেরে দিচ্ছে। তো চানাচুর রডের মাল করবো না একটাই কারণ হচ্ছে ঝালের যে তার স্ট্রেংথ ক্ষমতাটা সেটা অনেক কম। চানাচুর রড শুধুমাত্র টানার ক্ষেত্রে ইউজ করুন, এটাই বেস্ট। টানা ছাড়লে পরে আপনি ঠিক করতে পারবেন, কিন্তু আপনার যদি মেন পয়েন্টই ছেড়ে যায়, সেই পয়েন্টটা আপনি কিছু করতে পারবেন না, এটা 1 নম্বর কথা। আর জিআই মালটা হচ্ছে আপনার ঝালের জন্যই তৈরি হয়েছে শুধুমাত্র। আর চানাচুর রড হচ্ছে বাড়ির যেগুলো 6-এর রড বা 5-এর রড, সেই রডগুলো হচ্ছে চানাচুর রড বলা হয়। তাতে স্ট্রাকচার করলে অত্যন্ত নিম্নমানের স্ট্রাকচার হবে। আর আপনার আয়রনের গেট যে হচ্ছে, ওইগুলো আমার কাছে পেয়ে যাবেন সমস্ত কিছু। এই ধরনের যে লোহার মাল হয় বা রোব লাইট সিলিং, সমস্ত কিছু হয়ে যাবে। দেখুন আমাদের ছেলেরা সব আজকে চান করতে গেছে, আমি এতক্ষণ ফ্রি হয়েছি কথা বলে। এই যেমন এটা হচ্ছে আপনার এস কলকা, এটা খুব ট্রেন্ডিং একটা কলকা উঠেছে। এদিকে এই যে ময়ূরটা, এই ময়ূরটাও খুব ট্রেন্ডিং আসতে চলেছে। আমি ভিডিও ছাড়িনি, কমপ্লিট ভিডিও রেডি হয়ে গেছে, মাল পেছনের মালটা আমি ভিডিও ছাড়বো, একটু টাইম দিন আমাকে। এদিকে ঝুমুর ফুলটা, বিভিন্ন ধরনের মাল, এই মালগুলো অনেকে রোপ দিয়ে, শুধুমাত্র রোপ দিয়ে করে দিচ্ছে বা স্টিপ দিয়ে করে দিচ্ছে। অনেকে এই মালটা তো 90% জায়গায় আমি রোপ দিয়ে দেখছি। রোপ দিয়ে করলে মাল আপনার কিছু এসএমপিএস লাগলো না, ঠিক আছে, কিন্তু দুটো প্রবলেম হবে। একটা হচ্ছে রোপ, ধরুন এইখান থেকে পুরোটা করেছেন, এতটা অফ হয়ে গেল। রোপে হচ্ছে রোপ এত মানে সূক্ষ্ম জিনিস, যেটা হচ্ছে আপনার ক্যারিংয়ের সময় অত্যন্ত মানে আস্তে এবং ভালোভাবে করতে হবে। তা আমাদের এই লাইনে আসতে ভালো করে কিছু হবে না, যা হবে হুড়োধাপি করেই কাজ হয়। তাও মানে নিয়ন বা রোপের থেকে স্টিপ অনেক বেটার। স্টিপ আমি ইউজ করছি, স্টিপ আমাদের নিজেদেরও ফিল্ড আছে, আমি ইউজ করছি, স্টিপ অনেক বেটার আছে। আর এগুলো নিয়ন বা আপনার রোপের কোনো কাজ নেই, এগুলো শুধু 12 ভোল্ট স্টিপ দিন, মাল ভালো হবে, রানিং করতে পারবেন। যেখানটা অসুবিধা হবে কেটে বাদ দিয়ে আপনি আবার জয়েন করে দিতে পারবেন, এই সমস্ত। আর স্টিপ ওয়াটারপ্রুফটা 100% দেখে নিতে হবে। ধরুন ওয়াটারপ্রুফ করার পরেও আপনার প্রবলেম হচ্ছে, সেটা হবেই। অনেক সময় কী হচ্ছে, মানে ময়েশ্চার ঢুকে যাচ্ছে ভেতরে, আমি যা দেখছি, মানে পাইপের ভেতরে ময়েশ্চার ঢুকে হয়ে যাচ্ছে। তো সেগুলো তো থাকবেই টুকটাক এই লাইনে। আর সমস্ত মালে, এই যে মালগুলো যেটা বলছিলাম, হাতে গোলাপ বা ঝুমুর ফুল বা এইসব মালে অনেকে স্টিম মেরে জাস্ট পুরো খাঁচাটা করছে, দিয়ে স্টিম মেরে দিচ্ছে, না পাতাতে ল্যাম্প দিচ্ছে, না উপরে ল্যাম্প দিচ্ছে। হাতে গোলাপও তাই, না পাতাতে না উপরে। এবার তাদের প্রথম দিকে কী হবে আমি বলছি আপনাকে, প্রথম দিকে মালগুলো সবাইকারই
কিন্তু পার্টি আপনাকে ওইটা লাগিয়েও যে পয়সা দেবে, এটা লাগিয়ে সেই পয়সাটাই দেবে। কিন্তু সুবিধা কী হবে, ধরুন স্টিপ আপনি পার্টির ঘরে নিতেই ঝাল ছেড়ে গেছে, তখন কিন্তু আপনার স্টিপটা সেই অংশে জ্বলছে না। কিন্তু সেই অংশে যদি আপনার ধরুন মেন ফুলটাই জ্বলছে না, তাহলে সেই অংশে আপনার অসুবিধা হবে, পার্টির কাছে ঘরে যেয়ে তাতাল মেরে ঝাল দিতে হবে। কিন্তু আপনি যদি এসএমডি দিয়ে থাকে, তাহলে আপনার ফুলের যে অংশটা সেই অংশটা ব্রাইটনেস রইলো, পাতার যে অংশটা ব্রাইটনেস রইলো, আপনার সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে এসএমডি দেওয়ার। এসএমডি যেখানে যা থাকার, যদি এই ধরুন হাতের নখটা যদি আমি এসএমডি না দিই তাতেও কিন্তু আমার চলে যাবে। কিন্তু হাতের নখটা যেমন এসএমডি দিয়েছি, ফুলটা এসএমডি দিয়েছি। এই যে ঝুমুর ফুল, আগেতে আমি বেশিরভাগ ভিডিও দেখেছিলাম যে মানে আমার একার না, চন্দননগরী বলুন যেখানেই বলুন, সেখানে হচ্ছে আপনার সমস্ত কিছু স্টিমের কাজ হতো। এখন এসএমডি স্টিপ দুটোই দিয়েছি আমি। আর আপনারা, আমার ঠিকানা হচ্ছে বর্ধমান টাউন থেকে 32 কিলোমিটার, জায়গার নাম ইন্দাস, যেটা হচ্ছে বাঁকুড়া ও বর্ধমানের বর্ডার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ঠিকানাটা বারবার বলছি, জায়গার নাম ইন্দাস, যেটা বাঁকুড়া বর্ধমানের বর্ডার। কলকাতায় দেখুন, আর এদিকে মুর্শিদাবাদী দেখুন, আর এদিকে মেদিনীপুরই দেখুন, আর এদিকে সিউড়ি দেখুন, আসানসোল, দুর্গাপুর, যে যেখান থেকে দেখছেন পশ্চিমবঙ্গের মধ্যে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, যে যেখান থেকে হোক, মাল ডেলিভারি হয়ে যাবে। আপনারা অর্ডার দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আর সমস্ত মালে 100% কপার ছাড়া আমি ইউজ করি না। আমার ক্যামেরাটা ফোকাসটা গেছে, আপনাদের কেএনই লাইট 100% কপার লেখা আছে। তো সমস্ত মালে 100% কপার ছাড়া কাজ করি না, আর 100% কপার ছাড়া মাল টিকবে না, এটাও বলে রাখি। ক্যাপওয়ালা হোক নন ক্যাপ হোক সেটা কোনো ম্যাটার করছে না। ক্যাপওয়ালা নন ক্যাপের মধ্যে একটাই পার্থক্য, ব্রাইটনেসের। আর কিন্তু 100% কপারটা যদি না থাকে, মাল আপনার জ্বলবে না, 3 মাস 4 মাস পরই প্রবলেম দেখা দেবে। তো মিক্সিং মাল কেউ নেবেন না।